हरे कृष्णा। तो आज के हमरा श्रील प्रभुपाद लीलामृत वॉल्यूम 3 चैप्टर 7 इंडिया रिविजिटेड पार्ट 2 এখান থেকে আজকে অলরেডি হাফ ডিসকাস করেছিলাম লাস্ট টাইম মাঝখানে থেকে আছে। তো আজকে এটা কমপ্লিট করতে চেষ্টা করব আর এই ভলিউম কমপ্লিট হয়ে যাবে। তো এই ভাগে আমি দেখব কিভাবে করি প্রভুপাদ আবার ফিরে আমেরিকা রিটার্ন যাওয়ার জন্য অলরেডি সব অ্যারেঞ্জমেন্ট করছেন আর ওটাই আজকে দেখব। তো এখনই আমেরিকাকে তো লোক ওনার ভক্তকে সবাইকে অলরেডি প্রভুপাদ খবর পাঠিয়েছেন কি উনি ফিরে যেতে চায় আর উনি প্রয়াস করছে তাড়াতাড়ি আসবে। তো সবাই রেডি হয়ে গেছে আমেরিকাতে ভক্ত এখনই যে যে সেন্টার থেকে আছে সবাই ভক্ত প্রভুপাদকে ডাকছে কি আপনি আমার সেন্টারে আসুন, নিমন্ত্রণ দিচ্ছি। তো নভেম্বর 4 তারিখে প্রভুপাদ মুকুন্দকে লিখেছেন, আপনি বলছেন কি এখনই আপনি অনেক বিরহ পাচ্ছি আমার থেকে। তো আমি ঠিক এরকম পাচ্ছি, আপনার বিরহ আমি পাচ্ছি, সেই জন্য আমি এখনই ভাবছি কি এখনই আমি চলে আসবো আমেরিকা। আর এরকম আর মুকুন্দ প্রভুর ওয়াইফ স্ত্রী জানকীকে লিখেছেন কি প্রত্যেকক্ষণ আমি সবাই আপনার চিন্তা করছেন, যেরকম আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন কি ভারত থেকে যে সময় ফিরবো তো সান ফ্রান্সিসকোতে যাওয়ার জন্য। তো আমি আপনার এই কথা রাখছি আর চেষ্টা করছি ফিরতে। আর আমি ভাবছি কি আমি সান ফ্রান্সিসকোতেই যাব। আর ওই চিঠিতে শেষে লিখেছেন অচ্যুতানন্দ প্রভু হেলথ রিপোর্ট লিখেছেন স্বামীজির বিষয়ে। স্বামীজি এখনই সুস্থ আছে দিচ্ছে আর রেগুলার সব কাজ করতে পারছে। ওনার কিন্তু পালস রেট একটু বেশি চলছে। লাস্ট নাইট ওটা 95 ছিল, সাধারণভাবে 83 থেকে 86 মাঝখানে থাকে, এখনই 95 হচ্ছে। তো উনি জাস্ট আপডেট দিচ্ছে একটু আমেরিকার ভক্তকে জানার জন্য। তো প্রভুপাদ ভেবেছেন আর এখনই অপেক্ষা করে দরকার লাভ নেই, কি মুকুন্দ আমাকে পার্মানেন্ট ওখানে থাকার জন্য ব্যবস্থা করবে, আমি তো অপেক্ষা করতে পারবো না, এখনই আমি আমেরিকা দিকে যাব। উনি বলেছেন কি আমি আমেরিকাতে ফিরে আসতে চাই, ওখানে যাব, ওখানে তো হাওয়া জল সব শুদ্ধ আছে। তো অচ্যুতানন্দ প্রভুকে এরকম বলছেন একদিন। প্রতিদিন অনেক চিঠি আসছে, সবাই ডাকছে প্রভুপাদকে আপনি আমার এখানে আসুন। তো প্রভুপাদ বলেছেন আমি ভেবেছিলাম আমি যদি না থাকলে ওখানে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু সেই জন্য আমি ভারতে আসতে চাই না। কিন্তু আমি দেখছি কি এখনই ওখানে আর প্রচার বাড়ছে, কিন্তু এখনই আমাকে যেতে হবে, যে যেহেতু ওখানে প্রচার বাড়ছে ওই সব কিছু একটু দেখাশোনা করার জন্য আমাকে যেতে হবে, সেই জন্য আমি যেতে চাই। কিন্তু এখনই একটাই সমস্যা, একটা আছে পি ফর্ম এখনই ক্লিয়ারেন্স ওটা পায়নি প্রভুপাদ। মানে এটা ব্যাংক অফ ইন্ডিয়া যা আছে, যে কোনো ভারত থেকে বিদেশে যাবে এই ব্যাংক থেকে একটা পি ফর্ম ক্লিয়ারেন্স পেতে হবে, ওই সময় এরকম সিস্টেম ছিল। তো ওই জন্য প্রভুপাদ অপেক্ষা করছে। তো উনি লিখছেন আমি তো রেডি আছে কি
ওটা দরজা বন্ধ আছে কি খোলা আছে? ওখানে বন্ধ করে দিতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছে, তো কেউ উধর ওখানে যায় আমি দেখতে পারবো না। I'm just ready for starting for America. তো আমি তো এখনই আমেরিকাতে যেতে চাই, আমি তো রেডি আছি, কিন্তু যেরকম আমার এখানে গভর্নমেন্টের কাজ অনেক স্লো। পি ফর্ম মানে আমি তো 1 মাস আগেই সাবমিট করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত ওটা ক্লিয়ার হয়নি, প্রসেসেই আছে। আর ভিসা পাওয়ার জন্য আমাকে 8 ঘন্টা লেগেছে, 8 ঘন্টা আমি ভিসা পেয়ে গেছিলাম। আর 2 দিনে ব্যাংকে টাকা ডিপোজিট করেছিলাম, সব হয়ে গেছে, কিন্তু এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে এরকম ডিলে করছে। মানে এই যে কোনো মুহূর্তে আমার পি ফর্ম মানে স্যাংশন হয়ে যেতে পারবে, যে মুহূর্তে ওটা ক্লিয়ার হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে আপনার দেশের জন্য রওনা দেব, এরকম প্রকার লিখছে। তো একটু মানে স্পষ্ট করার জন্য, মানে স্পষ্ট জানার জন্য কি স্বামীজি প্রথম বলেছেন প্রভুপাদ তো স্যান ফ্রান্সিসকো যাবো, কিন্তু একটু স্পষ্ট জানার জন্য মুকুন্দ একটু টেলিগ্রাম লিখেছেন কলকাতায়। স্বামীজি, ব্রহ্মানন্দ আর আমি এখনই রাজি আছে কি আপনি এখনই ওখান থেকে রওনা দেন, আর ওখান থেকে কোন সময় এক্সাক্ট আপনি রওনা দেবে আর এখানে কখন আসবে আমাকে একটু জানিয়ে দেন। তো প্রভুপাদ প্ল্যান করেছেন কি উনি যাবে সান ফ্রান্সিসকো, কিন্তু টোকিও গিয়ে ওখান থেকে যাবে, ভায়া টোকিও যাবে, টোকিও গিয়ে একদিন ওখানে থেকে তারপর ওখান থেকে যাবে সান ফ্রান্সিসকো। আর ওখানে টোকিওতে একদিন থাকে, ওখানে একটু দেখবে পরিবেশ কিভাবে আছে, ওখানে যদি প্রচার শুরু করার জন্য কিরকম সুবিধা কি সুযোগ আছে ওটা দেখে একটু যাওয়ার প্ল্যান ছিল প্রভুপাদের। তো আর উনি ভেবেছেন টোকিও যাওয়ার পরে আমি মুকুন্দকে ফোন করে বলে দেবো এক্সাক্ট টাইম কখন আমি সান ফ্রান্সিসকোতে পৌঁছাবো। তো প্রভুপাদ ওয়েট করছে পি ফর্মের জন্য, আর 3 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনই পি ফর্ম হয়নি ক্লিয়ার। আর ওই সময়ের ভিতরে নিউ ইয়র্ক থেকে উনি একটা খবর পেয়েছেন, ভালো খবর পেয়েছেন। ম্যাকমিলান কোম্পানি উনি এখনই আসক্ত দেখাচ্ছে ভগবদ্গীতাকে প্রচলন করার জন্য, পাবলিশ করার জন্য, আর কন্ট্রাক্ট সাইন করছে। তো এই বিষয়ে জেনে প্রভুপাদ মানে ব্রহ্মানন্দের প্রতি খুব খুশি হয়ে উনি নভেম্বর 11 উনি একটা কথা মানে চিঠি লিখেছেন কিভাবে ওনার ইচ্ছা কি এই বিষয় নিয়ে, প্রভুপাদের বই পাবলিকেশন নিয়ে। উনি বলছে লিখেছেন চিঠিতে কি মানে যদি এরকম বই পাবলিশ হয়, ভগবদ্গীতা প্রচলিত হয়, তাহলে আমরা এক সেন্টারে থেকে বইয়ের মাধ্যমে নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকো ওখান থেকে বসে সারা পৃথিবীতে আমি প্রচার করতে পারবো। সেই জন্য এই ভগবত দর্শন যত আপনি প্রচলন করতে পারে করুন। আর এইরকম শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতাম সবাই গ্রন্থ পাবলিশ প্রচলিত করতে চাই। তো এভাবে প্রভুপাদ এখনই অনেক প্ল্যান করতে শুরু করেছেন, আমেরিকাতে গিয়ে কিভাবে প্রচার করব, এখন পর্যন্ত কি করেছেন, আর ওখানে গিয়ে কি করতে পারবে উনি, কিভাবে করবেন, এসব কিছু আলোচনা চিন্তা করা শুরু করেছেন। আর তারপর লিখেছেন এই মিস্টার আল্টম্যানের সাথে আমার রাজি নেই, কি উনি বলছেন আমি বেশি প্রচার আমার বৃদ্ধি হচ্ছে না, কিন্তু না, আমার ওপিনিয়নে একজন একটা সেন্টার মেনটেন করতে পারে। আপনি জানি আমি সেন্টার শুরু করেছিলাম 26 2nd Avenue
একাই আমি শুরু করেছিলাম। আর আমি $200 এক মাইনা রেন্ট ছিল, ভাড়া, ওইটা রিস্ক নিয়ে আমি শুরু করেছিলাম। ওই সময় আমার কাছে কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, কেউ ছিল না। মুকুন্দ ওই সময় একমাত্র মানে একটু বন্ধু ছিলেন, কিন্তু উনি কিছু দায়িত্ব নেয়নি কি আমি পুরো সেন্টার আমি চালাবো না। আস্তে আস্তে কীর্তানন্দ, হাইগ্রীব এসেছেন, জয়েন করেছেন, কিন্তু ওরা কোনো পুরো সম্পূর্ণ দায়িত্ব কেউ নেয়নি। আমি মেনটেন করছি সেন্টারকে। শুধুমাত্র কৃষ্ণের উপরে নির্ভর হয়ে আমি সেন্টারকে চালাচ্ছি। আর আস্তে আস্তে কৃষ্ণ আমাকে লোক ও টাকা সব পাঠিয়েছেন। ঠিক এরকম যদি একজন যদি একান্তিকভাবে কোনো জায়গাতেই পৃথিবীতে গিয়ে যদি এখানে কোনো জায়গাতে একটা সেন্টার খুলে, তাহলে উনি সব সহজ মানে সব হেল্প সবার থেকে পেয়ে যাবে, সব দিক থেকে উনি হেল্প পেয়ে যাবে, সাহায্য পেয়ে যাবে সব দিক থেকে। কৃষ্ণের মানে কৃপা ছাড়া কেউ প্রচার করতে পারবে না। এরকম না কি আমার অনেক পড়াশোনা করেছিলাম, আমি আমার কাছে অনেক ধন সম্পত্তি আছে, এইসব আছে সেই জন্য আমি করতে পারবো না। যদি আমার একান্তিকভাবে আমার লক্ষ্য নেই, নাহলে এটা সম্ভব নেই। সেই জন্য আমি চাই আপনি ব্রহ্মানন্দ, আপনি নিউ ইয়র্কের জন্য আপনি ওখানে ইনচার্জ হয়ে থাকুন, और সৎস্বরূপ বোস্টনে ইনচার্জ হয়ে থাকবে, और মুকুন্দ স্যান ফ্রান্সিসকোতে উনি ইনচার্জ হয়ে থাকবে, और জনার্দন উনি মন্ট্রিয়ালে ইনচার্জ হয়ে থাকবে, और নন্দরানী और দয়ানন্দ প্রভু ওরা লস অ্যাঞ্জেলেসে ইনচার্জ হয়ে থাকবে, और সুবল উনি সান্টা ফিতে ইনচার্জ হয়ে থাকবে। এইরকম আপনি সবাই আমার উদাহরণকে অনুসরণ করুন। যেরকম আমি প্রথমবার 26 সেকেন্ড এভিনিউতে শুরু করেছিলাম সেন্টার একাই, এইরকম আপনাকে করতে হবে। প্রচার করতে হবে, রান্না করতে হবে, বই লিখতে হবে, কথা বলতে হবে, কীর্তন করতে হবে, যোগ করতে হবে, এসব আপনাকে করতে হবে। আমি কোনো সময় ভাবিনি কে আসবে, কত লোক আসবে কি। আমি ভেবেছিলাম যে কোনো আসুক না আসুক, আমি এখানে বসে প্রচার শুরু করব। যে ভগবানের গুণমহিমাকে আমি গান করছি, কোনো মানে লোককে আকর্ষণ করার জন্য নেই। যদি কৃষ্ণ শুনেছেন আমার এই চেষ্টা, দেখছে, তাহলে উনি কেউ ভালো একান্তিক ভক্তকে আমার কাছে পাঠিয়ে দেবে। সেই জন্য আমি হাজারো সেন্টার এরকম যদি একজন আমি পেয়ে যাই এক সেন্টারের জন্য আমি পাঠিয়ে দেবো, আর এরকম হাজারো সেন্টার আমি খুলতে চাই। আমার এক সেন্টার শুরু করতে অনেক লোক দরকার নেই, একজন দরকার যে একান্তিক ভক্ত আছে, সিনসিয়ার সোল, ওয়ান সিনসিয়ার সোল। এক সিনসিয়ার ভক্ত আছে, তাহলে এক সেন্টার শুরু করা যাবে, অনেক লোক দরকার নেই। নভেম্বর 12 শিল প্রভুপাদ এরকম লিখেছেন কৃষ্ণ দেবীকে। আমি এখনই কিছু সময় পরে সান ফ্রান্সিসকোতে আসব। আমি আপনাকে সামনের সপ্তাহ ঠিক ডেট জানিয়ে দেব, আর ওখানে আমি আসবো। তারপর ওখানে যে কিছু আছে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ভাবছি আপনি সব ঠিকঠাক আছে। আর তারপর মানে প্রত্যেক চিঠিতে অচ্যুতানন্দ প্রভু নিচে মানে হেলথ আপডেট, এখনই কেমন প্রভুপাদের হেলথ আছে ওটা লিখেছেন। তো উনি বলছে মানে আপনি প্রভুপাদকে মানে প্লিজ টেল দ্য ডিভোটিস, আপনি ওখানে ভক্ত সবাইকে বলুন কি প্রভুপাদকে খুব ভালো দেখাশোনা করতে হবে। ওনাকে তো উনি অনেক প্রয়াস চেষ্টা প্রচার তো করছে, ওনাকে তো আমি আটকে রাখতে পারছেন না, কিন্তু একটু
এই বিষয় নিয়ে স্ট্রিক্ট থাকতে হবে। এখনই ওনার একটু মেডিসিন নেওয়া দরকার আছে, প্রতিদিন মাসাজ নেওয়া দরকার আছে এখনই। और नवंबर 20 তে प्रभुपाद बोटेर नवंबर 20 তে प्रभुपाद November 20 তে Srila Prabhupada dispatched by boat to New York more than 800 copies of first 3 volumes of Srimad Bhagavatam. तो এখানে বলছেন কি নিউ ইয়র্কে প্রভুপাদ 800 কপি শ্রীমদ্ ভাগবতম 3 ভলিউম পাঠিয়েছেন। আর তারপর নেক্সট ডে পি ফর্ম পেয়ে গেছি, মানে ক্লিয়ার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উনি ফ্লাইট বুক করেছেন पैन अमेरिकन एयरलाइन से और and sent a cable informing Mukunda that he would arrive in San Francisco on November 24th at 12:45 p.m. तो उन्हें मुकुंद के एटा जानकारी दिए कि उन्हें उकने नवंबर 24th 12:45 p.m. में पहुँच पे। কিন্তু আবার উনি যাওয়ার একটু ডিলে হয়ে গেছে। এইবার কি হয়েছে, এই কলকাতায় কমিউনিস্ট পার্টি স্ট্রাইক শুরু করেছে, সব বিজনেস বন্ধ হয়ে গেছে, কার বাস রিক্সা ট্রেন সব কিছু বন্ধ, টোটাল বন্ধ, স্ট্রাইক চলছে। আর রাইটস শুরু হয়েছে, মানে রাইটস মানে জমা মারামারি সব শুরু হয়েছে, অনেক লোক মার্ডার হচ্ছে, অনেক রকম এরকম গন্ডগোল সব শুরু হয়েছে। তো প্রভুপাদ ওই সময় রাধা গোবিন্দ মন্দিরে ওখানে থেকে অপেক্ষা করছে কখন এটা থামবে। তো আবার উনি লিখছে কি, আমি তো আপনার দেশে আসার জন্য, চিঠিতে লিখছে, আমি আপনার দেশে আসার জন্য সব প্রস্তুত হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, কিন্তু এখনই আবার একটু ঝগড়া কলকাতায় শুরু হয়ে গেছে, সেই জন্য এখনই আমি বেরোতে পারছি না। আমার সান ফ্রান্সিসকোতে আমার যে বন্ধু আছে, ওনাকে তো আমি 2 চিঠি লিখেছিলাম কি আমি আসছি, প্রথম লিখেছিলাম আমি আসছি, আর আবার চিঠি লিখেছি আমি ক্যান্সেল হয়ে গেছে, আমি আসছি না। তো এখনই কখন আসবো আমি এখনই ঠিক বলতে পারবো না, একটু পেন্ডিং আছে কি হবে। 2 সপ্তাহ হয়ে গেছে, মানে এই স্ট্রাইক মানে কমবে সেই জন্য অপেক্ষা করতে করতে আর 2 সপ্তাহ হয়ে গেছে। প্রভুপাদ একটা চিঠি পেয়েছেন উমাপতি থেকে, যে উনি অনেক আগে ফার্স্ট নিউ ইয়র্কেতে দীক্ষা দিয়েছেন ওনাকে সেপ্টেম্বর 1966। উমাপতি উনি 6 মাস ভালোই ভক্তি প্র্যাকটিস করেছেন, ওকে, তারপর উনি ছেড়ে দিয়েছেন ভক্তিপথ। কিন্তু উনি এখনই আবার চিঠি লিখেছেন কি উনি আবার ফিরে ভক্তিপথে চলে এসেছেন। তো প্রভুপাদ লিখছেন, আমি তো ঠিক স্ফটিক জিনিস, আধ্যাত্মিক জিনিস আমি সবাইকে দিচ্ছি, তারপর যে পাচ্ছে এটা ওনার দায়িত্ব ঠিক মতো সঠিক মতো পালন করা। When you felt as যেই সময় আপনি আমাকে ছেড়ে চলে গেছেন, আমি কৃষ্ণকে প্রার্থনা করেছিলাম
আপনি আবার ফিরে ভক্তিতে আসতে হবে। এটা আমার কর্তব্য। যে কোনো ভালো আত্মা একবার এখানে আমার কাছে এসেছেন, একবার আমার কাছে আসবে আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে, তাহলে আর আমার উপরে নির্ভর কি ভগবদ্ধামে যাওয়ার জন্য, তাহলে এটা আমার দায়িত্ব ওনাকে ভগবদ্ধাম কৃষ্ণের কাছে নিয়ে যাওয়া। কোনো কোনো সময় শিষ্য মানে গুরুকে গলত ভাবতে পারে মায়ার প্রভাবে, কিন্তু গুরু যে আধ্যাত্মিক গুরু আছে, প্রামাণিক গুরু, কোনো সময় একটা যে শিশুকে গ্রহণ করেছেন ওনাকে মানে চলে যাবে এরকম উনি কোনো সময় চায় না। যেন যদি কোনো শিশু এরকম গুরুকে মানে গলত ভেবে চলে যায়, তাহলে গুরু যে আছে উনি ওনার জন্য, ওই শিষ্যের জন্য এরকম দুঃখ করে কি আমি ওনাকে রক্ষা করতে পারলাম না, আর কোনো কোনো সময় কান্নাও করে এই জিনিস নিয়ে। আমার জীবনে আমার এরকম অভিজ্ঞতা আছে, যে সময় গুরু মহারাজ জীবিত ছিলেন, ওনার একজন শিষ্য সন্ন্যাস গ্রহণ করেছেন। তারপর একদিন ওনার স্ত্রী এসে ওনাকে জোর করে নিয়ে চলে গেছেন মঠ থেকে। তো ওই সময় আমার গুরু মহারাজ কান্না করেছেন কি আমি এক আত্মাকে রক্ষা করতে পারিনি। সেই জন্য আমাকে খুব সাবধান থাকতে হবে, যে কোনো মুহূর্তে মায়া প্রভাবিত করবে। তাহলে আমাকে একমাত্র গ্যারেন্টি, যদি আমি মায়ার কবলে যাব না, যেতে পারবো না, মানে আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র অপরাধ শূন্য জপ করতে হবে। তো যে সময় প্রভুপাদ এরকম খবর পেয়েছেন কি লস অ্যাঞ্জেলিস মন্দিরে কিছু ঝগড়া হচ্ছে কোনো ভক্তের মাঝখানে, তো উনি নন্দারানী মাতাজিকে চিঠি লিখেছেন। আমি বুঝতে পেরেছি কি এখনই আমাকে তাড়াতাড়ি ওখানে আসা দরকার আছে। এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে, সেই জন্য আপনি চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি মানে 15 দিন মধ্যে আপনার ওখানে চলে আসবো। ডিসেম্বর ফার্স্ট উইক হয়ে গেছে, তখন স্ট্রাইক শেষ হয়ে গেছে, স্ট্রাইক খতম। তখন শিল প্রভুপাদ আবার টিকিট বুক করেছেন, তো চিঠি লিখছেন আবার। তো আপনি এটা জেনে খুব খুশি হয়ে যাব কি আমি আবার টিকিট কিনেছিলাম, তো নিউ ইয়র্কের জন্য, মানে আগে টোকিও যাব, তারপর সান ফ্রান্সিসকো, তারপর নিউ ইয়র্ক। আর কালকে আমি 9:30 সকালে রওনা দিচ্ছি, আর বিকালে আমি পৌঁছে যাব টোকিও। ব্যাংকক হংকং হয়ে টোকিও যাব, ওখানে আমি 24 ঘন্টা থাকবো, রেস্ট নেব। আর 14 তারিখ রাত্রিবেলা আমি ওখান থেকে সান ফ্রান্সিসকোর জন্য রওনা দেব। মানে আপনার ওখানে সময় অনুযায়ী যদি আপনার সময় আমি ওখানে পৌঁছাবো সান ফ্রান্সিসকোতে ওই দিন 14 তারিখে দুপুরবেলা 12:45 বাই PA প্যান আমেরিকান এয়ারলাইন্স 846 উনি ডিটেলস দিয়েছেন। কালকে আমি একটা চিঠি লিখেছিলাম, এই বিষয় নিয়ে চিঠি লিখেছিলাম, তো আপনি ওটা পেয়ে গেছেন আশা করছি। আর আমি ওখানে যেরকম প্ল্যান করেছিলাম ওই রকম পৌঁছে যাব এরকম আশা করছি আমি। আর আমি শুনে খুব খুশি কি সত্যব্রত আর আপনি দুইজন মিলে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে বইকে প্রচলিত করতে চেষ্টা করছেন। আপনি জানেন আমি কত খুশি এই খবর শুনে। যে কোনো সময় আমি শুনি একটা বই প্রচলিত হচ্ছে, পাবলিশ হচ্ছে, মানে আমাকে এরকম লাগে কি আমি একটু সাম্রাজ্যকে
পেয়ে গেছে, কনকার্ড অ্যান এম্পায়ার। সেই জন্য যত বই পাবলিশ করতে পারে আপনি অত বইকে পাবলিশ করুন। এই দ্বারা আমার সংস্থা মানে প্রসিদ্ধ হয়ে যাবে, আর আমার সংস্থা আর ভালো হয়ে যাবে। ওই নিরাকারবাদীর অনেক সংস্থা আছে, ওনার তো কিছু বলার জন্য কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ওনার কাছে অনেক টাকা আছে, সেজন্য অনেক গ্রন্থ ওনার ফালতু গ্রন্থ প্রচলিত করছে, আর অনেক পপুলার, অনেক খ্যাতি পেয়ে গেছে অনেক গ্রন্থ প্রচার করে। সেই জন্য আপনি বুঝতে পারবো কি যদি এরকম অনেক গ্রন্থ প্রচার করে বিতরণ করতে পারি, তাহলে আপনি বুঝে দেখুন আমার সোসাইটি, আমার সংস্থা কত শক্তিশালী আর কত খ্যাতি পেয়ে যাবে। শুধুমাত্র ইংরেজিতে ভাষাতে নেই, সব যে মেন ভাষা আছে, ফ্রেঞ্চ, জার্মান, সব ভাষাতে আমার বই প্রচলিত হতে হবে। তো ফাইনালি ওই দিন এসে গেছে যেদিন প্রভুপাদকে রওনা দিতে হবে আমেরিকার জন্য। তো শেষে অচ্যুতানন্দ রামানুজ যে ওনার সাথে ছিলেন, ওনাকে কিছু শিক্ষা দিয়েছেন, ফাইনাল আদেশ দিয়েছেন ওনাকে কি করতে হবে। তারপর উনি বলেছেন কি আপনি আমার জন্য প্রার্থনা করুন কৃষ্ণের কাছে কি আমি আমেরিকা যেতে পারি। আর অচ্যুতানন্দকে এরকম বলেছেন। তো অচ্যুতানন্দ শুনে বলছেন আমি কিভাবে, আপনি চলে যাচ্ছে এরকম বলছে। প্রভুপাদ বলছেন না, আপনি আমার শিক্ষাকে যদি মনে রাখতে পারে তাহলে আমি দুইজন একসাথে হরসময় থাকবো। আর যদি আপনি প্রচার করি আর যতই শিক্ষা আমি দিয়েছিলাম আপনাকে, শুনেছেন আপনি ঠিক মতো প্রচার করি, তাহলে আপনি আর শক্ত স্ট্রং হয়ে যাব। যদি আমি প্রচার বন্ধ করে দেয় তাহলে সব কিছু আটকে যাবে, আর আস্তে 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 আমার প্রাণ চলে যাবে। এই ভারত দেশে লোক এরকম ভাবছে কি আমি সব কিছু জানি, কিন্তু ওরা সব ভুল জানি। মানে কৃষ্ণ কথা অনেক আছে, ওটা কোনো সময় অন্ত হবে না শ্রবণ করার জন্য। কেন? ভগবান তো অনন্ত, সেই জন্য কেউ বলতে পারবে না কি আমি সব কিছু জানি ভগবানের বিষয়ে, এরকম কেউ বলতেই পারবে না। যে এইরকম যদি কেউ বলছে মানে ওনাকে ভগবানের বিষয়ে কিছু সম্বন্ধ, কিছু জ্ঞান নেই। সেই জন্য আপনি প্রচার করুন, ভয় পাবেন না, সবাই আপনাকে প্রশংসা করবে। এরকম অচ্যুতানন্দকে প্রভুপাদ বলছে আমেরিকা যাওয়ার সময়। তো অচ্যুতানন্দ উনি বলছেন, তো প্রভুপাদকে তো আমি এয়ারপোর্টে সেন্ড অফ করে যে সময় রুমে ফিরে এসেছিলাম, আর মানে রুমে ফিরছিলাম, ওখানে আমি প্রণাম করছি, প্রভুপাদ চলে গেছেন এরোপ্লেনে, আর আমি প্রণাম করে ফিরছিলাম। আমাকে লেগেছেন এখনই আমি একাই হয়ে গেছি, আমার মানে ভিতরে সব শূন্য এরকম ভাবছি। তারপর এরকম খুব দুর্বল ভেবেছিলাম ওই সময়। তারপর আমি রুমে ফিরেছিলাম শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সামনে, আর ওখানে জব করতে শুরু করেছিলাম। তারপর ভাবছি, হেঁটে হেঁটে জব করেছিলাম, এরকম আগে পিছিয়ে হেঁটে হেঁটে জব করতে করতে আমি ভাবছি কি প্রচার করবো আমি। আর আমার সামনে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্বেল ছিল, পাথর। আমি ওখানে আগে পিছিয়ে যাচ্ছি, তারপর আমি দেখছি কি আমি শুধু মার্বেলকে দেখে জব করছি, আমি রাধাকৃষ্ণকে দেখছি না। তারপর আমি বসে গেছি রাধা গোবিন্দের বিগ্রহের সামনে বসে জব করতে শুরু করেছিলাম, আর আমার চোখে সব জল এসে গেছে। তো তারপর শিলা প্রভুপাদের প্লেন তো ভারত থেকে চলে গেছে, তো ওনার ফার্স্ট টোকিও যেতে হবে, ফার্স্ট ওখানে থাকবে। আর প্রভুপাদ ওখানে টোকিওতে গিয়ে ওখানে হোটেলে গিয়ে ওখানে একটু স্নান টান করে একটু রেস্ট নিয়ে একটু প্রসাদ নিয়ে
তারপর নেক্সট দিন এর জন্য ওনাকে ফ্লাইটের জন্য আসতে হবে, নেক্সট দিন ফ্লাইট ধরে সান ফ্রান্সিসকো যেতে হবে। আর বেশি সময় নেই, কিন্তু ওর মধ্যে প্রভুপাদ চেষ্টা করেছেন ওখানে একটু গভর্নমেন্ট সেক্রেটারির সাথে কথা বলতে, আর এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কি, কীভাবে সারা বিশ্বের ভিতরে এই কৃষ্ণ ভক্তি প্রচার করা যাবে, আর এটা খুব ইম্পর্টেন্ট, এইসব জিনিস ওনাকে গুরুত্ব জানাচ্ছে। আর এখন খুব দরকার এই কৃষ্ণ ভক্তিকে সারা মানুষ সমাজে প্রচার করার, এসব কিছু বলেছে। আর ওই সেক্রেটারি শুনে বলেছেন কি এখানে যে জাপানিজ গভর্নমেন্ট যে আছে, এইসব আপনার তো একটু ধার্মিক সংস্থা, এইসব আন্দোলনকে ওটা তো সাপোর্ট করেন। তো প্রভুপাদ এটা শুনে খুব দুঃখী হয়ে মানে নিরুৎসাহ হয়ে গেছে। উনি বলছেন, উনি ভেবেছেন এই মানুষ তো এত শিক্ষিত, কিন্তু উনি ভাবছে কি কৃষ্ণ ভক্তি একটু শুধুমাত্র একটু ধার্মিক জিনিস, আমার দরকার নেই, এরকম ভাবছি। তো প্রভুপাদ চাইছে কি যে বুদ্ধিমান মানুষ আছে উনি সবাই এই কৃষ্ণ ভক্তি কি, কৃষ্ণ ভাবনামৃত কি, গীতার ভিতরে কি জ্ঞান, আসল আধ্যাত্মিক জ্ঞান যে আছে, তো এই জড় জ্ঞান, জড় ইন্দ্রিয়ের জ্ঞান থেকে অনেক উন্নত, এটা সবাই বুদ্ধিমান মানুষ জানতে হবে, এটা ছিলেন প্রভুপাদের ইচ্ছা। কিন্তু এখন ওনার তো বেশি সময় নেই ওখানে জাপানে থাকে প্রচার করার জন্য, ওনাকে নেক্সট প্লেন ধরতে হবে, তো জাপানকে তো এখানে ছেড়ে চলে যেতে হবে। তো ফ্লাইটে প্যাসেঞ্জার और ফ্লাইট ক্রিউ যে লোক ছিল ফ্লাইটে, ওখানে দেখেছে কি একটু সাধু মানুষ গৃহ অবস্থায় আছে, সন্ন্যাসী। তো ওখানে যে স্টিওয়ার্ডেস যে ফ্লাইটে ছিলেন, উনি ভেবেছেন এই সাধু মানুষ কি উনি ইংরেজিতে কথা বলতে পারবে কি না, উনি কীভাবে ওনার সাথে কথা বলবো, কি ভাষায়, ওরকম ভাবছি। কিন্তু প্রভুপাদ যে সময় ওনাকে জিজ্ঞাসা করেছেন কি উনি কিছু ফল পেতে পারে কি, তখন উনি বুঝেছে কি উনি তো ইংরেজি বলতে পারবে, উনি ভালো সভ্য মানুষ, ওরকম বুঝে গেছে। তারপর প্রভুপাদ ওখানে ওনার চশমা পরে উনি ওনার বই থেকে পড়তে শুরু করেছেন, আর অনেক ঘন্টা উনি পড়াশোনা করছে, আর তারপর জপমালা নিয়ে জপ করছে। আর কিছু কিছু সময় যে সময় একটু টায়ার্ড হয়ে গেছে, তো একটু ওখানে বসে ঘুমিয়েছে চোখ বন্ধ করে। তো কেউ ওনাকে তো জিজ্ঞাসা করেনি কি করছে উনি, কেউ জানি না। এখন অনেক লোক ওখানে আমেরিকাতে ওনার শিষ্য অপেক্ষা করছে ওনার ফিরে আসার জন্য সান ফ্রান্সিসকোতে। মানে কেউ ওখানে যে ফ্লাইটে আছে মানে বলছে কি কেউ জানি না এই বিষয়ে। প্রভুপাদ ওখানে ম্যাকমিলান কোম্পানি থেকে ওনার ভগবদ্গীতা প্রচলিত হবে ওটা দেখতে যাচ্ছে। আর ওনার ওখানে 2 দেশ ভিতরে অনেক সেন্টার শুরু হয়েছে, আর অনেক সেন্টার শুরু করতে চায় সারা বিশ্ব ভিতরে। তো প্রভুপাদ অনেক বসে জব করতে কন্টিনিউ জব করছে, আর অনেক সময় ওখানে যাচ্ছে। টোটাল 10 ঘন্টা জার্নি ছিল, মানে টোকিও থেকে সান ফ্রান্সিসকো 10 ঘন্টা। তারপর এসে গেছে সান ফ্রান্সিসকো, আর ওখানে অনেক লোক ছিল ফ্লাইটে, সবাই উঠে যাচ্ছে দরজার কাছে। তারপর বিল্ডিং যে এয়ারপোর্ট বিল্ডিংয়ে রাস্তা যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, তো ওখানে তো কাঁচ দরজা আছে, তো কাছে এটা আছে, তো সবাই দেখতে পাচ্ছে। আর প্রভুপাদ দেখতে পাচ্ছে কি ওখানে আমার ভক্তরা এসেছেন, ওই কাছের দরজার ওদিক থেকে ওয়েট করছে। গোবিন্দ দাসী আর কিছু কিছু শিষ্যরা অলরেডি প্রভুপাদকে দেখে মানে হাসছে আর ওনাকে ইশারা করছে। আর যে সময় উনি ওখানে গিয়েছেন সবাই মানে এখনই প্রভুপাদ এন্টার করেছেন এয়ারপোর্টে, ওই দিক থেকে সবাই গ্লাস কাছের দরজা ওই দিক থেকে সবাই প্রণাম করেছেন। প্রণাম করে তারপর প্রভুপাদ তো চলছে, কিন্তু মাঝখানে গ্লাস ডোর আছে, ওই দিক থেকে ভক্তরা আছে, ভক্তরা দেখতে পারছে। তো প্রভুপাদ এদিকে চলছে, প্রভুপাদের সঙ্গে সঙ্গে উনি ওই দিকে ওই সাইডে চলছে।
হ্যাঁ, তারপর প্রভুপাদ দেখেছে কি মোটামুটি 50 ভক্ত এসেছেন আর ওনার জন্য রিসিভ করার জন্য এসেছেন, ওরা অপেক্ষা করছে। আর সবাই যে সময় দেখেছেন প্রভুপাদকে, সবাই হরে কৃষ্ণ বলে জোরে উচ্চস্বরে বলতে শুরু করেছেন। আর প্রভুপাদ ওনাকে দেখেছেন, মানে 6 মাস হয়ে গেছে প্রভুপাদ মানে আমেরিকা থেকে বাড়াতে ফিরছে, 6 মাস পরে ফিরছে। আর উনি দেখেছে এখানে প্রভুপাদ এখানে আগে থেকে সুস্থ আছে আর ভালো দিচ্ছে, দেখতে ভালো লাগছে আর খুব খুশি ছিল সবাই ভক্ত। আর কিন্তু প্রভুপাদ এখনই ওখানে কাস্টমস ছিল, ওটা ক্লিয়ার করে যেতে হবে। কিন্তু অলরেডি ওখানে কীর্তন ভক্তরা শুরু করে দিয়েছে। আর কাস্টমস অফিসিয়ালস কি বলে, উনি চেক করছে সব কিছু সামান কি আছে কি নেই। আর শিলা প্রভুপাদ তাহলে ওয়েট করছে ও কাস্টমস সব অফিস চেকিং সব হওয়ার জন্য। উনি শিলা প্রভুপাদ দেখছে কি ভক্তরা সব কীর্তন করছে আর হালকা শোনা যাচ্ছে আওয়াজ। আর উনি আগেই, ওনার আসার আগেই ওখান থেকে 800 ভাগবত সেট পাঠিয়েছেন প্রথম স্কন্ধ, আর অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসও পাঠিয়েছেন ভারত থেকে এখানে। আর আগেও পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে, ট্রান্সপোর্টে। আর এখনই শুধুমাত্র উনি একটা সুটকেস নিয়ে এসেছেন। তো ও একটাই সুটকেস ছিল ওনার কাছে লাগেজ। ও কাস্টমস অফিসার যে চেকিং করবে ওনার সামনে সুটকেস দিয়েছেন। তো কাস্টমস অফিসার সুটকেস খুলে দেখছে কি কি আছে। ওখানে প্রভুপাদ নিয়ে এসেছেন কটন শাড়ি নিয়ে এসেছেন ও মাতারি মেয়ের জন্য। তারপর ভগবান জগন্নাথের জন্য কিছু মানে সিল্ক গার্ল্যান্ড নিয়ে এসেছেন মানে শৃঙ্গার করার জন্য। করতাল নিয়ে এসেছেন আর স্যাফরন মানে গেরুয়া ধুতি কুর্তা নিয়ে এসেছেন। আর একটা কোকোনাট গ্রেটার মানে যে কোকোনাট আছে ওটাকে ওটা নিয়ে এসেছেন। আর কিছু আর কিছু আয়ুর্বেদিক ওনার ঔষধের বটল ছিল, ছোট ছোট কিছু আয়ুর্বেদিক ঔষধ। তো ইন্সপেক্টর দেখছে এটা কি, মানে আয়ুর্বেদিক বটল, মানে উনি দেখছে এটা কিছু মানে আলাদা দিচ্ছে। তো উনি দেখে আরেকজনকে ডেকেছেন, দেখুন এটা কি আছে। সবাই মানে ইন্সপেকশন করছে ওটা কি আয়ুর্বেদিক মেডিসিন ঔষধ। হ্যাঁ, কিছু সবাই দেখেছেন আর সব টেস্ট মানে দেখে তারপর একটু ঢাকন করে স্মেল করে দেখছে কি আছে ওটা, কন্টেন্ট কি আছে। তারপরে দেখছে কি ঠিক আছে, এটা কোনো মানে খারাপ জিনিস নেই। তো তারপর সব কিছু সুটকেসে রেখে দিয়েছে। কিন্তু এখন এই জিপ যে সময় দিতে যাচ্ছে জিপ কাজ করছে না, বন্ধ করার জন্য জিপ কাজ করছে না। আর মানে ডিওটিস অপেক্ষা করছে, অনেক টাইম হচ্ছে, বুঝেছেন তো। এই কাস্টমস অফিসে অনেক সময় লাগাচ্ছে চেকিংয়ে। তো ফাইনালি একটু লেট হয়ে গেছে, কিন্তু ফাইনালি ওটা বন্ধ করে দিয়েছে। চেষ্টা একটু কষ্ট হয়েছে, কিন্তু সুটকেস বন্ধ হয়ে গেছে। তারপর স্বামীজি আর ওই দরজার কাছে যাচ্ছে যেখানে ভক্তরা ছিল। যে সময় প্রভু স্বামীজি ওখানে জাস্ট দরজা ক্রস করে এন্টার করেছেন ভক্তের ওখানে সমক্ষে, তো একটা ভক্ত শঙ্খ বাজিয়েছেন আর সবাই জোরে স্বাগত জানিয়েছেন, জোরে হরে কৃষ্ণ বলে প্রভুপাদকে স্বাগত জানিয়েছেন। তারপর ওনাকে মালা দিয়ে ওনাকে স্বাগত করেছেন, সবাই ওনাকে হাতে ফুল দিয়েছেন। এভাবে প্রভুপাদ মানে এত ওনার সব শিষ্য মানে আধ্যাত্মিক সন্তান, তো ওনার সাথে 6 মাস পরে আবার মিলে আদান প্রদান করেছেন ওখানে এয়ারপোর্টে। এইভাবে আবার প্রভুপাদ ফিরে আমেরিকাতে চলে গেছেন। তো তারপর ওখানে কি হয়েছে, আমেরিকাতে কি করেছেন আর কিভাবে প্রচার বৃদ্ধি করেছেন, ওটা নেক্সট ভলিউমে পরে দেখবো আমি। তাহলে আজকে এখানে রাখছি আমি।